আসসালামু আলাইকুম দর্শক। তো আমাদের কাছে একটা ডিজিটাল ওয়েট স্কেল আছে। তার প্রবলেমটা কি, জাস্ট এটা লাইনে দিলাম, লাইন চলে আসছে। এখন কিন্তু এটা এখন 0 0 শো করছে, যে আমি একটা ওয়েট দেই, এর উপরে ওয়েট দিলাম, ওয়েট দিয়ে সারিয়ে দিলাম, দেখেন -9 গ্রাম হয়ে গেল। আবার যদি একটু ওয়েট দেই, দেখেন 19 গ্রাম হয়ে গেল। আরেকবার যদি ওয়েট দেই তাহলে দেখেন আবার 5 গ্রাম হয়ে গেল। তারপর আবার একটু ওয়েট দেই, বলাবলি করি, আবার 1 হয়ে গেল। সরি, 80 গ্রাম হয়ে গেছে, 80 গ্রাম, একদম 80 গ্রাম, 78 গ্রাম দেখাচ্ছে। তো এই যে ওজন কমতেছে বাড়তেছে, এটা সমস্যার সমাধান কিভাবে করবো সেটা আজকে এই ভিডিওতে দেখাবো। তো আর কথা বলবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের সাইডে কাজ করার আগে কিছু বেসিক জিনিস জানতে হবে। তো এই সমস্যাগুলো সাধারণত বেশি আসে আপনার লোড সেল থেকে আসে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যখন আইসিতে ফাঙ্গাস জমে, ময়লা জমে, তখন আসে। তো আমরা জাস্ট কি করবো, আমরা সার্কিটটাকে পুরোপুরি চেক করে নেব। তো সার্কিটটা চেক করার জন্য আমাদের কি করতে হবে, আগে সার্কিটটা সুন্দর করে আমরা খুলে নেব, যেখানে বসানো আছে সেখান থেকে খুলে আলাদা করে নেই। তো আমাদের আলাদা করা কমপ্লিট। এখন একটি জিনিস জানার আছে, তো আমরা কিভাবে বুঝবো, কানেকশনগুলো একটু আলাদা করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। তো আমরা এখন কিভাবে বুঝবো যে সার্কিটটাতে আমাদের লোড সেল খারাপ না আমাদের সার্কিট থেকে সমস্যা, এটা কিভাবে বুঝবো? তো উপায়টা কি, আমরা একটা আপনাদের দেখে দিই। তো জাস্ট আমরা লোড সেলের কানেকশনগুলো কি করবো, আমরা লোড সেলের কানেকশন ডাইরেক্ট কেটে দেবো একদম। তো লোড সেলের কানেকশন একদম আউট করে দিলাম। এখন যদি আমাদের সার্কিটটা ভালো থাকে তাহলে সবগুলো ডিসপ্লেতে 0 0 শো করবে, এক্সট্রা কোনো আমাদের যে 1.2 সেটা দেখাবে না, যেহেতু লোড সেলের কানেকশন নাই এখানে। আর যদি আমাদের সার্কিটটা সমস্যা থাকে তখন কি হবে, অটোমেটিক লোড সেল খোলার পরে অটোমেটিক ওজনটা আপ ডাউন করবে। তো জাস্ট আমরা কি করবো, আবার কানেকশনটা সেম ভাবে লাগাবো। তো লাগাইলাম, এখন আমরা আবার অন করব। তো দেখেন একদম 0 0 হয়ে আছে। তো আমরা যেখানে টাচ করি, লোড সেলের কানেকশন একটু টাচ করে একবার। তো লোড সেলের কানেকশন টাচ করলাম, দেখেন আবার কিন্তু 0 0 হয়ে গেছে। আবার যদি আমরা টাচ করি, আবার দেখেন 0 0 হয়ে গেছে। আবার যদি টাচ করি, আবার একদম 0 0 হয়ে গেছে। তো তার মানে বলতে গেলে কি, আমাদের যে লোড সেলটা আছে, লোড সেলটার এটা থেকে প্রবলেমটা আসতেছে, অর্থাৎ আমাদের লোড সেলটা কোনো কারণবশত, হয়তো কোনো ভোল্টেজের কারণে এই সমস্যাটা হতে পারে, অথবা আমাদের লোড সেলটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে, সেজন্য এই সমস্যা হতে পারে। তো প্রাথমিক এটা চিকিৎসা কি, আমরা সুন্দর করে এটাকে ওয়াশ করে নিতে হবে। আমাদের যে কানেকশন গুলো করা আছে এগুলো সবগুলো আমরা আবার খুলবো, কানেকশন খোলার পর নতুন করে সোল্ডারিং করব। আর দ্বিতীয় কথা হলো, সার্কিটটা সুন্দর করে একদম পেট্রোল দিয়ে পরিষ্কার করে নেবো, যাতে সার্কিটে কোনো ধুলাবালা না থাকে। তো এমন হতে পারে যে লিকেজ কানেকশনের জন্য এই সমস্যাগুলো আসতে পারে। তো আমরা সুন্দর করে এটাকে পেট্রোল দিয়ে পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে নেওয়ার পর একটু হালকা করে হিট দেবো, হটগান দিয়ে দেওয়ার পর আমরা এটা আবার চালু করবো। তো আমাদের সার্কিটটা মোটামুটি একদম ওয়াশ করা কমপ্লিট। তো এখন একটু হটগান দিয়ে হিট দিয়ে নেবো। তো হটগান দিয়ে হিট নেওয়ার আগে এটা কি করবো, আমরা দেখবো যে এখানে কোনো তার কোনো জায়গায় ইঁদুর কাটছে নাকি, কোনো লিকেজ আছে নাকি। তো এরকম কোনো প্রবলেম দেখা যাচ্ছে না। তো আমরা তারটা একটু ছোট করে দেবো, আগের চেয়ে একটু ছোট করব, ছোট করে আমরা কানেকশনটা দেবো। পরিষ্কার করে নিয়েছি, প্লাস নতুন করে আবার সোল্ডারিং করে নিয়েছি। এখন তো সেটা চালু করার পালা। তো আমরা চালু করলাম, দেখি এখন লেখা কোনো আপডাউন করে কিনা। তো এখন 0 0 দেখাচ্ছে, এখন -1 দেখাইলো, -2 দেখাইলো। এখন একটু প্রেস করে দিই আরেকবার। তো 3 3 3 3 বারকে নেই। তো 5 পর্যন্ত আসছে, 4 আরেকবার দেখি। তো এখন কিন্তু 0 0 আছে, একটু প্রেস করি। তো আবার 0, আবার 0। যদি আপনাদের একটু ভালো করে দেখাই, এটা একটু এখন 0 আছে, যে প্রেস করলাম, এখন 2 হয়েছে, আবার যে 1-এ চলে গেল। এখন মাইনাসটা শো করতেছে না, আবার 0 0 হয়ে গেছে। তার মানে আমাদের কাজটা কিন্তু একদম পুরোপুরি হয়ে গেছে, জাস্ট ওয়াশ করার কারণে। তো আমরা সার্কিটটা সুন্দর করে ওয়াশ করছি এবং রিসোল্ডারিং করছি, এর জন্য আমাদের জিনিসটা একদম পারফেক্ট হয়ে গেছে। আর আমাদের লোড সেল যেটা ছিল ওটা চেঞ্জ করা লাগে নাই। তো এই ভিডিওটা ছিল শিক্ষণিক ভিডিও। তো সব পাল্লা যেভাবে ঠিক হবে এমন কোনো কথা না, কিছু জিনিস ঠিক হয় এবং কিছু জিনিস ঠিক হয় না। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন। পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি পুশ করে চাপ দিয়ে রাখবেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা একটা নতুন ভিডিওতে।